একেবারে যদি প্রথম থেকে দেখেন তাহলে নাম হচ্ছে দেবরাজ ইন্দ্র। এই দেবরাজ ইন্দ্র একজন ব্যক্তিই ছিলেন। এটি কিন্তু তখন কোনো পদ ছিল না। তাহলে এটি পদে রূপান্তরিত কিভাবে হলো? দেবরাজ ইন্দ্র ব্যক্তি থেকে পদে রূপান্তরিত কিভাবে হলো? এটি আমাদের কাছে একটি জিজ্ঞাসা চলে আসে যে যিনি ব্যক্তি ছিলেন সেই ব্যক্তিটি পদে কি করে রূপান্তরিত হলো। যিনি দেবরাজ ছিলেন তার নাম ছিল হচ্ছে ইন্দ্র। এই ইন্দ্র কিভাবে পদে রূপান্তরিত হলো এইটি আমাদের কাছে জিজ্ঞাসা চলে আসে। আমরা অনেকে এখন বলি যে দেবরাজ ইন্দ্র, যেটা বলি সেটা না বলে আমরা বলি যে ইন্দ্র হচ্ছে একটি পদ, কিন্তু পূর্বে দেবরাজ ইন্দ্র একজন ব্যক্তিই ছিলেন। একজন ব্যক্তিই ছিলেন। যখন প্রথম হয় তখন রাজা হয় দেবরাজ, দেবতাদের রাজা, তার নাম ছিল হচ্ছে ইন্দ্র। তিনি একজন ব্যক্তিই ছিলেন, কিন্তু সেটি পদে কী করে রূপান্তরিত হলো? যখন অহল্যার স্বামী গৌতম ঋষি, আমরা এটা জানি, অহল্যার স্বামী যখন স্নান করতে গেলেন তখন এসে দেবরাজ ইন্দ্র তিনি গৌতম ঋষির রূপ ধরলেন। গৌতম ঋষির রূপ ধরে এসে অহল্যার সঙ্গে সঙ্গম করলেন। এরপরে তিনি যখন ফিরে যাচ্ছেন তখন সেখানে গৌতম ঋষি এসে উপস্থিত হয়েছেন। সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র নিজের রূপটি, আসল রূপটি যেটি সেটি প্রস্ফুটিত হয়ে গেছে। কারণ গৌতম ঋষি বলেছেন যে আমি বুঝতে পেরেছি তুমি দেবরাজ ইন্দ্র, সঙ্গে সঙ্গে সেই রূপটি প্রস্ফুটিত হয়ে গেছে। এরপরে গৌতম ঋষি অহল্যাকে অভিসম্পাত করলেন, তুমি প্রস্তর মূর্তিতে রূপান্তরিত হও। তখন অহল্যা বললেন যে স্বামী, আপনি তো আমাকে অভিসম্পাত করলেন, কিন্তু দেবরাজ ইন্দ্র তো ছদ্মবেশে এসেছিলেন, আমি তো ওনাকে আপনিই ভেবেছিলাম। এখানে আমার দোষ কোথায় বলুন? আমাকে আপনি মার্জনা করুন। তখন গৌতম ঋষি কিছুটা তিনি ক্রোধ প্রশমন করে বললেন, যখন ত্রেতায় রামচন্দ্র এসে তোমার গাত্রে পাদস্পর্শ করবে, মানে পা দেবে, তখন তুমি ওই মূর্তি থেকে, প্রস্তর মূর্তি থেকে পুনরায় ঋষিপত্নী রূপে আবার তুমি চলে আসবে, তোমার জীবনে ফিরে আসবে। এইরূপ গৌতম ঋষি বলেছিলেন। এরপর আমরা দেখব যে দেবরাজ ইন্দ্রকে তিনি কি বলেছিলেন। তিনি দেবরাজ ইন্দ্রকে বলেছিলেন, তোমার সারা দেহে শত লিঙ্গ জন্মাবে, কারণ তুমি অত্যন্ত কামুক এবং সেই কাম প্রশমিত না করতে পেরে তুমি এই কর্ম করেছো, এই দুষ্কর্ম করেছো। তখন দেবরাজ ইন্দ্রর গাত্রে যে শতলিঙ্গ জন্মালো, তখন সেগুলি তপস্যার ফলে দেবরাজ ইন্দ্র সেগুলি চক্ষুতে রূপান্তরিত করেছিল। ইন্দ্রের গায়েতে সেগুলি নয়ন হিসেবে রূপান্তরিত হয়, এইরূপ একটি পায়। এরপর গৌতম ঋষি ইন্দ্রকে এই কথাও বলেছিলেন, আজ থেকে এই দেবরাজ ইন্দ্র, তোমার নাম যে ইন্দ্র, দেবরাজ তুমি, এটি পদে রূপান্তরিত হবে। অর্থাৎ তুমি যে ইন্দ্র তোমার নাম রয়েছে, সেই নামটি আর তোমার থাকবে না, এটি একটি পদ হয়ে যাবে। দেবরাজ অবশ্যই থাকবে, কিন্তু ইন্দ্র হয়ে যাবে একটি পদ। যার জন্যই তখন থেকে ইন্দ্র একটি পদে রূপান্তরিত হয়। যার জন্যই আমরা দেখতে পাই মহিষাসুর যখন আসে, তিনি যখন স্বর্গরাজ্য আক্রমণ করে, তখন তিনি দানবেন্দ্র হয়। যিনি হরিণদের রাজা তিনি হয় মৃগেন্দ্র, মৃগদের রাজা। যিনি
গজ অর্থাৎ হস্তিদের রাজা, তার নাম হয় গজেন্দ্র ইত্যাদি আমরা বহু রকমের ইন্দ্রত্ব দেখতে পাই। অর্থাৎ ইন্দ্র প্রথমে একজন ব্যক্তি ছিলেন, তিনি গৌতম ঋষির অভিশাপে পরবর্তীকালে ওই ইন্দ্রটি পদে রূপান্তরিত হয়। সকলকে নমস্কার। যাহারা যাহারা আমার এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই, নবাগতরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে প্রণাম জানাই, নমস্কার জানাই। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের অমূল্য তথ্য অবশ্যই জানাবেন। নমস্কার।